বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর গেলেন শেখ হাসিনার চাচা শেখ কবির। এইটা বরং কিন্তু পুলিশ যদি ইচ্ছা করত আটকাতে পারত, এবং সম্ভবত আটকানোই দরকার ছিল। এটা সবাই জানে যে শেখ পরিবারের এই চাচা ভাতিজা যত আছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সব হচ্ছে লুটপাটের সঙ্গে জড়িত ছিল। এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ পদে ছিল, বিভিন্ন রকমের তাদের নামে লাইসেন্স ছিল, ব্যবসা বাণিজ্য সবকিছু একচেটিয়া দখলদারিত্ব করেছে শেখ হাসিনা এবং তার পরিবার। সুতরাং সেই পরিবারের একজন সদস্য তিনি চলে গেলেন, আর নুসরাত ফারিয়া তাকে অ্যারেস্ট করা হলো, গানের শিল্পী মমতাজ তাকে অ্যারেস্ট করা হলো, আব্দুল হামিদ গেছেন, এটা নিয়ে হইচই হলো। অথচ আব্দুল হামিদ তারা নৈতিকভাবে অপরাধী, আদর্শিকভাবে সমালোচনা করা যেতে পারে, কিন্তু লুটপাটের সঙ্গে কারা কারা জড়িত এটা সবাই জানে, একেবারে প্রত্যক্ষভাবে এরা জড়িত ছিল। তো সুতরাং এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগলো যে আব্দুল হামিদ গেলেন এবং আসলেন, এটা নিয়ে যে পরিমাণ হইচই হলো। সেখানে শেখ কবির আলোচিত নাম, ক্ষমতাধর ব্যক্তি, সবাই চেনেন জানেন, তাহলে তিনি কিভাবে গেলেন? মানে তাহলে কি দাঁড়াচ্ছে, কে যাবে কে যাবে না এটা কিভাবে নির্ধারিত হচ্ছে বোঝা মুশকিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন। রোববার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওনা দেন। এই লোকগুলি কিন্তু আর ফিরবে না, এটা নিশ্চিত। আব্দুল হামিদ যেভাবে ফিরে এসে সাহসিকতা দেখিয়েছেন, এরা কিন্তু কোনোভাবেই ফিরবেন না, কারণ না, এরা নৈতিকভাবে অত্যন্ত দুর্বল। ইমিগ্রেশন, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনার শাসন আমলে আর্থিক খাত সহ বিভিন্ন খাতে অত্যন্ত প্রভাবশালী নাম ছিল শেখ কবির। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন 23টি প্রতিষ্ঠান, খেয়াল করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় 23টি প্রতিষ্ঠান, সংগঠন এবং সংস্থার শীর্ষ পর্যায়ের নানা পদে ছিলেন শেখ কবির। তাহলে সে কিভাবে যায়? তাহলে মানে শুধু মামলার ভয়ে অনেকে যেতে পারছে না, তারা কি অপরাধ করেছে? 2011 সাল থেকে বীমা কোম্পানির মালিকদের সমিতি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একটানা সভাপতি ছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার চাচা হিসেবে শেখ কবিরের পরিচিতির কারণে 2 বছর মেয়াদী বিআই এর কমিটির কোনো স্বাভাবিক নির্বাচন হতো না। যত এই ধরনের লাভজনক প্রতিষ্ঠান আছে, কোনো প্রতিষ্ঠানে কোনো নির্বাচন নেই। ওনারা হচ্ছে সিলেকশনে অভ্যস্ত, এবং সব নির্দিষ্ট লোকজন, শেখ হাসিনা, তার মাফিয়া, তার গোষ্ঠীর যত লোকজন আছে তারাই হলো বিভিন্ন দায়িত্বে থাকবে, আর বাকিরা হচ্ছে আঙুল চুষবে আর কি। শেখ কবিরের দেশ ত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোয়াজ্জেম হোসেন জানান, রোববার সকালে একটি ফ্লাইটে তিনি দেশে বাইরে গেছেন। তার বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা জানতে চাইলে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন। এই বিষয়ে সরকার বরং একটা ব্যাখ্যা হওয়া উচিত যে তিনি কিভাবে গেলেন, যেখানে আব্দুল হামিদ বিদেশ যাওয়ার কারণে একেবারে হই চই, একে সাসপেন্ড, ওকে বহিষ্কার, এই সমস্ত ঘটনা ঘটলো। এই লোকগুলি একেবারে খুবই চিহ্নিত পরিচিত লোক, এগুলি তাহলে কিভাবে যায়? রহস্যজনক ব্যাপার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।